থেকে আপে যাবে, দেন এই অর্ডার ব্লকে হিট করবে, দেন পরবর্তীতে সে আবার হচ্ছে যে ডাউনের দিকে মুভ করবে। বাইরের জন্য প্ল্যান করব, দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আমার মার্কেটের ভিতরে একটা স্ট্রং একটা অর্ডার ব্লক আছে বা হচ্ছে যে পিওয়াই আছে, দেন এই পিওয়াই থেকে মার্কেট ব্রেক নিছে, ব্রেক নিয়ে মূলত মার্কেটের লাস্ট যেই টার্গেট থাকবে এটা হচ্ছে যে এই যে উইকলি যেই হাই আছে মূলত এই হাইটা মার্কেট দেখাই। তাহলে দেখেন এটা 10 লাইন ছিল, 10 লাইনটা ব্রেক করছে, ব্রেক করে মার্কেট আপের দিকে মুভ করছে। যদি এটা সে ব্রেক করে তাহলে উপরে চলে যাবে, আর যদি ব্রেক না করে তাহলে মার্কেট পরবর্তীতে আবার হচ্ছে যে ডাউনের দিকে মুভ করবে। থেকেই আপের দিকে মুভ করছে। এই সপ্তাহে গোল্ড কোথায় যেতে পারে, উপরে নাকি নিচে? আজকে আমি গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব। তো গত সপ্তাহে হচ্ছে যে আমরা অ্যানালাইসিস করেছিলাম যে এখান থেকে মার্কেট আপের দিকে মুভ করবে, দেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে মার্কেট হিউজ উপরের দিকে মুভ করছে। তো আজকে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব। আগামী সপ্তাহে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে আমি আপনাদেরকে ওই বিষয়টি দেখিয়ে দেব। তো এই সপ্তাহে গোল্ডের সম্ভাব্য গুরুত্বপূর্ণ রিজেকশন জোন এবং মার্কেট ডিরেকশন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি চাইলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে আমি ডেইলি অ্যানালাইসিস শেয়ার করে থাকি। তো চলুন শুরু করা যাক। চলে আসলাম হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে। এখন উইকলি টাইম ফ্রেমে আসার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন মার্কেট এখানে একটা স্ট্রং হাই বা উইকলি হাই তৈরি করছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই স্ট্রং হাই বা হচ্ছে যে উইকলি হাইটাকে মার্ক করে নেব। তো এটা হচ্ছে যে আমাদের উইকলি হাই। তারপর যদি আমরা একটু নিচে দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে একটা স্ট্রং অর্ডার ব্লক। মার্কেট মূলত এই অর্ডার ব্লক থেকেই আপের দিকে মুভ করছে। এখন যদি আমরা একটু উপরে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেটের আগে যে ডিরেকশন ছিল ওই ডিরেকশনই মার্কেট কন্টিনিউ করবে। সো সেক্ষেত্রে মার্কেট কারেকশনের দিকে যাচ্ছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে মূলত চেঞ্জ অফ ক্যারেক্টার বা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার সে তৈরি করছে। তো আমরা এখানে চোজ পেলাম। দেন আমরা যদি একটু প্রিভিয়াসলি দেখি তাহলে দেখেন এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার সে তৈরি করছে। তো আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচারও পেলাম। এখন আসে হচ্ছে যে মার্কেট আগামী সপ্তাহে কোন দিকে যেতে পারে বা কতটুকু পর্যন্ত মার্কেট যেতে পারে। এখন দেখেন স্বাভাবিকভাবে মার্কেট এখান থেকে ডাউনে আসছে, দেন এখানে একটা স্ট্রং অর্ডার ব্লক ছিল, মার্কেট এই অর্ডার ব্লকে হিট করছে, হিট করার পরে দেন মার্কেট এখান থেকে আবার আপের জন্য মুভ করছে। এখন মার্কেট কতটুকু পর্যন্ত যেতে পারে, তো আমরা যদি একটু উপরে দেখি তাহলে দেখেন এখানে একটা মার্কেট অর্ডার ব্লক দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা এই অর্ডার ব্লকটাকে মার্ক করে নেব। দেন এখন মার্কেট এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে আপে যাবে, দেন এই অর্ডার ব্লকে হিট করবে, দেন পরবর্তীতে সে আবার হচ্ছে যে ডাউনের দিকে মুভ করবে। আর যদি সে কোনো কারণে এই অর্ডার ব্লকটা ব্রেক করে দেয় তাহলে মার্কেটের যেই উইকলি হাই আছে মার্কেট মূলত ওই উইকলি হাইতে টাচ করবে। এখন দেখেন এখান থেকে এই মার্কেট এখন বর্তমান প্রাইস যেখানে আছে 4376, মূলত এখানে মোটামুটিভাবে হিউজ একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা মার্কেট অবশ্যই পূরণ করবে। এখান থেকে মার্কেট যেটা হবে সরাসরি হচ্ছে আপের দিকে মুভ করবে, দেন পরবর্তীতে সে যদি এই লেভেল ভাঙতে পারে তাহলে সে আপে চলে যাবে, যদি সে ভাঙতে না পারে তাহলে সে আবার পুনরায় সে ডাউনের দিকে মুভ করবে। এখন আমরা আগামী সপ্তাহে কি করব, আমরা আগামী সপ্তাহে অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখবো। কারণ কি, কারণ হচ্ছে যে মার্কেট মূলত কারেকশনে যাচ্ছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে। সো সেক্ষেত্রে কারেকশন কমপ্লিট হবে হচ্ছে যে এই জোনে যখন মার্কেট হিট করবে, যদি এটা সে ব্রেক করে তাহলে উপরে চলে যাবে, আর যদি ব্রেক না করে তাহলে মার্কেট পরবর্তীতে আবার হচ্ছে যে ডাউনের দিকে মুভ করবে। সো সেক্ষেত্রে আমাদের এটা হবে যে আমাদের জন্য স্ট্রং একটা পয়েন্ট। যদি মার্কেট এই জন্য হিট করে দেন আমরা এখান থেকে সেল করব, আর যদি এটা সে ব্রেক করে পুনরায় সে কারেকশন আবার এই লেভেল আসে তাহলে আমরা এখান থেকে বাই করব। সেটা হচ্ছে মার্কেট মূলত বুলিশ
সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে। তো আমি হচ্ছে যে এই ড্রয়িং গুলো ডিলিট করে দিচ্ছি। তারপর চলে যাব হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে। এখন ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত বুলিশ। আমাদের হায়ার যেই টাইম ফ্রেম আছে ওই হায়ার টাইম ফ্রেমে মার্কেট কারেকশনের দিকে যাচ্ছে, একটা স্ট্রং পয়েন্ট না পাওয়া পর্যন্ত সে কারেকশনটা কন্টিনিউ করবে। সো সেক্ষেত্রে আমরা এটা বুঝতেছি যে আমাদের যে উইকলি যে টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেমে মার্কেট মূলত বুলিশ। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে। এখন ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখেন মার্কেটের এখানে যে মার্কেট একটা স্ট্রং হাই তৈরি করছে, আমরা ওই হাইটাকে মার্ক করে নেব। সো সেক্ষেত্রে মার্কেট মূলত এই হাইটাকে একটা স্ট্রং হাই হিসাবে ধরছে, বা হচ্ছে যে আমরা এটারে স্ট্রং হাই হিসাবে মার্ক করে নেব। ওকে ফাইন, আমরা স্ট্রং হাই পেয়ে গেলাম। এখন যদি আমরা দেখি তাহলে দেখেন, তাহলে মার্কেট এখান থেকে হচ্ছে যেটা 10 লাইন ছিল, 10 লাইনটা ব্রেক করছে, মার্কেট উপরের দিকে মুভ করতেছে। আমরা যদি এখান থেকে ড্র করেও দেখাই তাহলে দেখেন এটা 10 লাইন ছিল, 10 লাইনটা ব্রেক করছে, ব্রেক করে মার্কেট আপের দিকে মুভ করছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখন ডেইলি টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করব। ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আমরা বুঝবো যে মার্কেটের পরবর্তী ডিরেকশনটা কোন দিকে আসবে। তো আমরা যদি একটু নিচে দেখি তাহলে দেখেন এখানে মূলত একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বা হচ্ছে যে মার্কেট এখানে একটা চোজ ক্রিয়েট করছে। তো আমরা এই চোজটাকে মার্ক করে নিলাম। দেন পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে আবার মার্কেট বস ক্রিয়েট করছে বা বস রেডি করছে। সো আমরা এই বসটাকেও মার্ক করে নিলাম। এখন দেখেন এখানে যেটা হয়েছে, মার্কেট এখানে চোজ ক্রিয়েট করছে। আপের দিকে যাওয়ার মূল কারণ ছিল কি? মূল কারণটা হচ্ছে যে আমরা যদি প্রিভিয়াসলি দেখি তাহলে দেখেন এখানে প্রিভিয়াস মার্কেটের ভিতরে একটা স্ট্রং একটা অর্ডার ব্লক আছে বা হচ্ছে যে পিওয়াই আছে। দেন এই পিওয়াই থেকে মার্কেট ব্রেক নিছে, ব্রেক নিয়ে মূলত 2-3 বার টাচ করছে, টাচ করার পরে সেটা ব্রেক করে সরাসরি হচ্ছে আপের দিকে মুভ করছে। তার মানে মার্কেট হচ্ছে যে এখন আফটেন, এখন আফটেন হবে, তার মানে মার্কেট তো কারেকশনে আসতে হবে। এখন কারেকশনে আসলে কতটুকু আসতে পারে? মার্কেট কারেকশনে আসলে এই জুনটাতে মার্কেট কারেকশনে আসতে পারে, মানে এখান থেকে ডাউনে আসবে, দেন আবার আপে যাবে। আপে যাওয়ার ফলে এখানে হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে, পুনরায় সে আবার কারেকশনে আসবে, আবার আপের দিকে মুভ করবে, তখন আবার এখানে সে ব্রেক অফ স্ট্রাকচার সে তৈরি করবে। তো এভাবে স্ট্রাকচার ব্রেক করে করেই মার্কেট আপের দিকে যাবে। এখন আমরা আগামী সপ্তাহে যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই আমরা বাইয়ের দিকে ফোকাস রাখবো, কোনোভাবে আমরা সেলের দিকে যাব না। স্ক্যালপিং করেন তাহলে বিষয়টা ভিন্ন, তবে আমাদের মেইন যেই ফোকাস থাকবে এটা মূলত বাইয়ের দিকেই থাকবে, আমরা অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখবো। এখন ডেইলি টাইম ফ্রেমে মার্কেট কোথা থেকে কারেকশন আসতে পারে আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে, মার্কেট মূলত এই অর্ডার ব্লকে হিট করে দেন পরবর্তীতে সে কারেকশনে আসবে, কারেকশন কমপ্লিট করে পুনরায় সে আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে, এই লেভেলে হিট করবে, এখান থেকে সে কারেকশনে আসবে এই জুনে, দেন এই জুন থেকে পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে, দেন এটা হবে যে বস প্রথমে চোস রেডি করছে, দেন পরবর্তীতে সে বস রেডি করবে। তারপর মার্কেট যেটা করবে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে মূলত কারেকশনে আসবে, কারেকশনে আসে পুনরায় আবার সে হচ্ছে যে বাইরের দিকে মুভ করবে। মার্কেটের লাস্ট যেই টার্গেট থাকবে এটা হচ্ছে যে এই যে উইকলি যেই হাই আছে মূলত এই হাইটা, মার্কেট এখন এই হাইটাতে টাচ করতে যাবে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইরের দিকে ফোকাস রাখবো। মার্কেট যখন এখান থেকে কারেকশনে আসবে, কারেকশনে আসার পর আমরা এই লেভেল থেকে বাইরের জন্য প্ল্যান করব, দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা। আমরা অবশ্যই আগামী সপ্তাহে বাইরের দিকে থাকবো, কোনোভাবে সেলের দিকে যাব না। তারপর আমরা চলে যাব হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে এসে আমাদের দেখতে হবে যে 4 আওয়ার টাইম ফ্রেম মার্কেট কি করতে চাচ্ছে। এখন চলে আসলাম হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে চোজ ক্রিয়েট করছে বা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট তৈরি করছে। তো আমরা এই চেঞ্জ অফ ক্যারেক্টারও মার্ক করে নিলাম। দেন মার্ক করার পরে দেন যদি আমরা হচ্ছে যে একটু নিচে দেখি তাহলে দেখেন মার্কেট মূলত এই লেভেল থেকে কয়েকবার টাচ করে তারপর মার্কেট আপের দিকে মুভ করছে। আমরা এই জুনটাকে মার্ক করে নেব, এটা খুবই একটা স্ট্রং পয়েন্ট বা খুবই স্ট্রং জোন। তারপরে যদি আমরা দেখি মার্কেট আপের দিকে মুভ করছে, দেন হচ্ছে যে এখানে মার্কেট কিছু লেভেল রেখে গেছে, এটাও মূলত হচ্ছে যে একটা পিওয়াই বা হচ্ছে যে পয়েন্ট অফ
ইন্টারেস্ট। এখন এখানে মার্কেট যেটা করছে সেটা হচ্ছে যে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এখানে বস রেডি করছে। দেন পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা আর একটু উপরে দেখি, এখানেও মার্কেট বস তৈরি করছে, এটাও মার্কেট বস তৈরি করছে। এখন দেখেন অনেকের হচ্ছে যে কিছু কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে ভাই মার্কেট প্রথমে বস রেডি করলো, দেন প্রিভিয়াসলি লো ব্রেক করে যখন সে চোজ ক্রিয়েট করে ফেলে তখন আমরা কি করব। এখন দেখেন মার্কেট অলরেডি এখানে আবার চোজ ক্রিয়েট করছে। চোজ মানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন সে যখন এখানে চোজ ক্রিয়েট করছে তাইলে আমাদের এখানে বুঝতে হবে এই চোজটা ভ্যালিড না। এখন ভ্যালিড না কি জন্য? কারণ আমাদের ওই যে হায়ার টাইম ফ্রেম আছে, ডেইলি টাইম ফ্রেম আর হচ্ছে উইকলি টাইম ফ্রেম, আমাদের ওই উইকলি টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট মূলত বুলিশ। সো সেক্ষেত্রে এই চোজটা ভ্যালিড না, আমরা ভ্যালিড হিসাবে নেব না। দেন মার্কেট যেটা করবে সেটা হচ্ছে যে এখন যেখানে আছে এখান থেকে মার্কেট এরকম হতে পারে এই নিচের এই জুনতে আসবে কারেকশনের জন্য, দেন কারেকশন কমপ্লিট করে সে আবার আপের দিকে মুভ করবে। কারণ মার্কেট হায়ার টাইম ফ্রেম মানে উইকলি টাইম ফ্রেম আর হচ্ছে ডেইলি টাইম ফ্রেম মূলত বুলিশ। সেক্ষেত্রে আমাদের বাইয়ের জন্যই চিন্তা করতে হবে। মার্কেটের এই লেভেল থেকে কারেকশন কমপ্লিট করে সে আবার আপের দিকে মুভ করবে। তো আমরা যদি হচ্ছে যে দেখি তাহলে এখানে আমরা আরো একটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি। মোট আমরা এখানে হচ্ছে যে 2-3টা পয়েন্ট অফ ইন্টারেস্ট পেয়েছি। সো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে এখান থেকে দেখি তাহলে মার্কেট মূলত আফটেন। এখন সে যেটা করবে এখান থেকে সরাসরি হচ্ছে যে সে আপের দিকে মুভ করবে। যদি সেই লেভেলে কারেকশন আছে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। যদি সেই লেভেলটা ব্রেক করে দেয় পরবর্তীতে আমরা এই জুন থেকে আবার বাইয়ের জন্য প্ল্যান করব। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, যদি সে এটা ব্রেক করে পুনরায় সে কারেকশনে যায় এই জুনে, তখন এটা বেকার ব্লক হয়ে যাবে। আর বেকার ব্লক যখন হবে কারেকশন কমপ্লিট করার পরে মার্কেট আবার ডাউনের দিকে আসবে এই লেভেলটাতে, মার্কেট আবার ডাউনের দিকে আসবে এই লেভেলটা হিট করার জন্য। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখবো, কারণ আমাদের ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম মূলত হচ্ছে যে বুলিশ, আমরা অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখবো। আমরা চলে যাব হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে আসার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত কিছু স্ট্রাকচার ব্রেক করছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। মার্কেটের এটা হচ্ছে যে সুইং লো, আমরা এই লোটাকে মার্ক করে নেব। এটা হচ্ছে মার্কেটের সুইং লো। তারপরে যদি আমরা দেখি তাহলে এখানে মার্কেট স্ট্রাকচার রেডি করছে, মানে চোজ ক্রিয়েট করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন আমরা যদি একটু উপরে দেখি তাহলে মার্কেট এখানে বস ক্রিয়েট করছে, আমরা এটাও মার্ক করে নেব। তারপর যদি দেখি এখান থেকে পর্যায়ক্রমে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে করে মার্কেট আপের দিকে মুভ করছে। যদি আমরা হচ্ছে যে এখান থেকে 10 লাইনও ড্র করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মূলত আপের দিকে চলে গেছে, একটা 10 লাইন মেনে মার্কেট আপের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টারও তৈরি করছে, তার মানে H1 টাইম ফ্রেমে অলরেডি ডাউন ট্রেন চালু হয়ে গেছে। যদি আমরা একটু দেখি তাহলে উপরে এটা হচ্ছে যে আমাদের স্ট্রং হাই বা হচ্ছে যে উইকলি হাই, আমরা এটাও মার্ক করে নেব। দেন মার্ক করে নেওয়ার পর আমরা এখন এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মূলত কারেকশন আসছে, কারণ আমাদের হায়ার যে টাইম ফ্রেম আছে ওই হায়ার টাইম ফ্রেম গুলো বুলিশ, দেন আমাদের লোয়ার টাইম ফ্রেম মূলত হচ্ছে যে ডাউন ট্রেন অলরেডি কন্টিনিউ করে ফেলছে। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা বাইরের যে জোনগুলো আছে আমরা বাইরের জোনগুলা মার্ক করে নেব। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে একটা বাইং জোন, আমি এই বাইং জোনটাকে মার্ক করে নিলাম। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি মার্কেট মূলত একটা সাপ্লাই জোন তৈরি করছে। মার্কেট যদি এই সাপ্লাই জোনে গিয়ে হিট করে তাহলে আমরা স্ক্যালপিং এর জন্য সেলের দিকে ফোকাস নিতে পারি বা হচ্ছে যে আমরা সেল করতে পারি সুইং এই হাই থেকে। এটা হচ্ছে মূলত একটা সাপ্লাই। আমি যদি আপনাদেরকে এই জোনটা বলে দেই তাহলে 4421 আর হচ্ছে যে 4448। তো এখানে প্রায় হচ্ছে যে 2-250 পিপস এর মতো একটা জোন। ক্ষেত্রে আমরা হচ্ছে যে মেইন ফোকাস রাখবো হচ্ছে যে বাইরের দিকে, মার্কেট মূলত বুলিশ। যদি আমরা হচ্ছে যে এন্ট্রি করি সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইরের দিকে ফোকাস রাখবো। যদি হচ্ছে সেলের দিকে এন্ট্রি করি তাহলে শুধু আমরা স্ক্যালপিং এর জন্য আমরা সেল করব। এখন এখানে দেখেন আরো একটা ব্যাপার আছে, আমি যদি আপনাদেরকে এখানে আরো একটা বাইং জোন ড্র করে দেই তাহলে এটা হচ্ছে যে মার্কেটের একটা অ্যাডভান্স
ওয়াটার ব্লক বা হচ্ছে যে অ্যাডভান্স ওভি। যদি মার্কেট কোনো কারণে এই অ্যাডভান্স ওয়াটার ব্লকে এসে হিট করে, তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর মার্কেট যদি নিচের এই জোনটাতে হিট না করে সরাসরি সে হচ্ছে যে আপের দিকে মুভ করে, তাহলে আমাদের যে সাপ্লাই আছে, আমরা মূলত এই সাপ্লাই দেখে হচ্ছে যে ডাউনের দিকে ট্রেড করব। তবে অবশ্যই স্ক্যালপিং, লং টাইমের জন্য সেল করা যাবে না, অবশ্যই স্ক্যালপিং করতে হবে। সো সেক্ষেত্রে আমরা এই জোন থেকে অবশ্য সেলের দিকে ফোকাস রাখবো, দেন শুধু স্ক্যালপিং এর জন্য। আর মার্কেট যদি এই জোনে এসে হিট করে, তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য ফোকাস রাখবো। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। তো আমি যদি আপনাদেরকে একটু বাইং জোন গুলো বলে দিই, তাহলে এখানে যে বাইং জোনটা আছে এটা হচ্ছে যে 4359 আর হচ্ছে যে 4347। আর তার নিচে যে বাইং জোনটা আছে এটা হচ্ছে যে 4249 আর হচ্ছে যে 4229। হ্যাঁ, উপরে যে সেলিং জোনটা আছে, আমি যদি আপনাদেরকে সেলিং জোনটা বলে দেই, তাহলে এটা হচ্ছে 4419 আর হচ্ছে যে 4448। তো মার্কেট যদি হচ্ছে যে এই জোনে এসে হিট করে, আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব বা আমরা বাই করব। আর যদি হচ্ছে যে উপরের জন্য গিয়ে হিট করে, তাহলে আমরা এখান থেকে সেল করব। এখন এখানে মার্কেট যদি এরকম হয়, এখান থেকে মার্কেট ডাউন আসলো, পুনরায় যখন আবার এই লেভেলে কারেকশনে যাবে, মানে ব্রেকার ব্লকে যখন কারেকশনে যাবে, তখন আমরা এখান থেকে আবার সেল করব। অবশ্যই এটা ব্রেক করতে হবে। তখন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর মার্কেট যদি সরাসরি হচ্ছে যে উপরে গিয়ে এই লেভেলে হিট করে, আমরা এখান থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস রাখবো। দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। তো যারা হচ্ছে যে লং টাইমের জন্য ট্রেড করেন, তারা চাইলে এই জোনগুলা ফলো করতে পারেন। দেন পরবর্তীতে আমরা চলে যাবো হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসার পরে আমরা যদি একটু দেখি, আগের যে ড্রয়িং গুলো আছে আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত একটা লো ক্রিয়েট করছে। আমরা প্রথমে ওই লোটাকে মার্ক করে নেব, যে স্ট্রং লো। তো আমি স্ট্রং লোটাকে মার্ক করে নিলাম। এখন মার্ক করার পরে আমরা যদি একটু এখানে দেখি, তাহলে দেখেন মার্কেট এখানে চোস ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট তৈরি করছে। সো সেক্ষেত্রে আমরা এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে মার্ক করে নিলাম। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট তৈরি করার পরে পরবর্তীতে সে ব্রেক অফ স্ট্রাকচার করে করে মার্কেট আপের দিকে মুভ করছে। এখন দেখেন এখানেও মার্কেট মূলত ব্রেক অফ স্ট্রাকচার সে তৈরি করছে। তো আমরা এখানে যেটা করবো, আমাদের যে সুইং যেই লো আছে, আমরা এই লোয়ার ওয়াটার ব্লকটাকে মার্ক করে নেব। এটা মূলত একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে পিওয়াই আমরা মার্ক করে নিলাম। তারপরে আমরা যদি একটু দেখি, তাহলে এখানেও মার্কেট একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এখানে মার্কেট পিওয়াই রেখে গেছে। এটা হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট যদি হচ্ছে যে এই জোনটাতে হিট করে, তাহলে আমরা এখান থেকে বাই করব। আর যদি এটা ব্রেক করে দেয়, পুনরায় সে কারেকশনে যায়, তাহলে আমরা এখান থেকে সেল করব। তখন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর মার্কেট যখন হচ্ছে যে এই জোনে এসে হিট করবে, আমরা এখান থেকে পরবর্তীতে আবার বাইয়ের জন্য প্ল্যান করব বা হচ্ছে যে আমরা বাই করব। এখন যদি হচ্ছে যে আমরা একটু সেলিং জোন গুলো দেখি, তাহলে হচ্ছে যে আমরা এখানে একটা সেলিং জোন পাচ্ছি, সেটা হচ্ছে যে এই জোনটা। তো এই জোনটা এখানে মূলত মার্কেট লিকুইডিটি সুইফট করছে। সো সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে আবার হচ্ছে যে এই জোনে এসে এখান থেকে সেল হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমি এখানে ব্যারিশ ওয়াটার ব্লক লিখে দিলাম। দেন মার্কেট এখন যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যদি এখান থেকে এই জোনে হিট করে, তাহলে আমরা এখান থেকে সেল করব। আর যদি মার্কেট এই জোনটাকে ব্রেক করে দেয়, পুনরায় সে কারেকশনে আসবে, আমরা এখান থেকে হচ্ছে যে আবার বাইরের জন্য প্ল্যান করব। মার্কেট মূলত হচ্ছে যে সাপ্লাই জোন দিয়েছে। সো সেক্ষেত্রে সাপ্লাই জোন যখন ব্রেক করবে, তখন মার্কেট স্ট্রংলি মুভ দেবে। আর যদি মার্কেট হচ্ছে যে এই জোনে এসে হিট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। এটা ব্রেক করবে, পুনরায় কারেকশনে যাবে, আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। তো আমি যদি আপনাদেরকে একটু জোনগুলো বলে দেই, তাহলে হচ্ছে যে এখানে যে জোনটা আছে এটা হচ্ছে যে 4396 আর হচ্ছে যে 4389। আর নিচের যে জোনটা আছে এটা যদি বলে দেয়, এটা হচ্ছে যে 4351 আর হচ্ছে যে 4348। যে জোনটা আছে এটা যদি আমি বলে দেই, তাহলে 4325 আর হচ্ছে যে 4311। সো সেক্ষেত্রে মার্কেট যখন এই জোনগুলোতে আসবে, তখন আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন। যখন এই জোনগুলোতে আসবে, তখন আপনি এগুলো থেকে বাইরের জন্য প্ল্যান করবেন। আর মার্কেট যদি উপরের এই জোনটাতে হিট করে, তাহলে আপনার এখানে অবশ্যই সেলের জন্য প্ল্যান করতে হবে। অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝলাম যে আমাদের আগামী সপ্তাহে মার্কেট অবশ্যই বুলিশ থাকবে। আপনারা অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখবেন। আর যারা সেলের দিকে ফোকাস রাখবেন, তারা অবশ্যই হচ্ছে যে স্ক্যালপিং করার চেষ্টা করবেন। আর এখানে যে জোনগুলো আছে, অবশ্যই এই জোনগুলো থেকেই বাই সেল করার ট্রাই করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।